স্ত্রীকে যদি স্বামী একটা তালাক দেয় তাহলে আবার তারা চাইলে সংসার করতে পারবে। যদি ইদ্যতের মধ্যে থাকে, 3 মাসের মধ্যে থাকে, তাহলে শুধু মুখে বললেই হবে তোমাকে প্রত্যাহার করে নিলাম, বা নিয়ত করে নিলেই হবে যে আমি আমার কথা ফেরত নিলাম। স্বামী স্ত্রীর সাথে বসবাস করা শুরু করলেই প্রত্যাহার হয়ে যাবে। কিন্তু তালাক একটা দেওয়া শেষ। জীবনে আরেকবার যদি এরকম দেয়, আরেকবার নেওয়ার সুযোগ থাকবে, আরো একবার যদি দেয় শেষ, আর নেওয়ার সুযোগ থাকবে না। আর যদি এক তালাক দেওয়ার পরে 2, 4, 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর চলে গেছে, তাহলে তো সম্পর্ক শেষ। এখন চাইলে শুধুমাত্র আবার নতুন করে আগ্দ করলে, বিয়ে পড়ালে একসাথে থাকতে পারবে। আমার দেশে মানুষ তালাক দিতে গিয়ে এমন ভাবে তালাক দেয় যে আর নেওয়া যায় না। আপনি যদি এইভাবে তালাক দেন, 10 বছর পরে আবার চাইলে সংসার করতে পারবেন। এমন ভাবে তালাক মারে, যারা তালাক দেয় কয়দিন পর পরই মারে, বউরে মারে, বউর 14 গোষ্ঠী সহ তালাক মারে। এগুলো হলো ছোট লোক, অমানুষ, খারাপ মানুষ। ভালো মানুষ কখনো এইভাবে তালাক দেয় না। এটা নাজায়েজ তালাক। তালাকের মধ্যে তালাকুস সুন্নাহ হলো যে যদি বনিবনা নাই হয়, তালাক দিতেই হয়, তাহলে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক হয়েছে যে পবিত্রতায়, ওইখানে তালাক দেওয়া যাবে না। এরপরে মাসিক আসবে, অপেক্ষা করতে হবে, মাসিক শেষ হয়ে পবিত্র হবে, তারপরে শারীরিক কোনো সম্পর্ক হওয়ার আগে তালাক দিতে হবে। এত সময় কেন শরীয়ত অপেক্ষা করতে বলছে? যাতে করে এটা প্রমাণিত হয় যে আপনার তালাকটা হুট করে হয় নাই, ঠান্ডা মাথায় বুঝে শুনে আপনি তালাক দিয়েছেন, এই জন্য এতগুলো সময় নিয়েছেন। শরীয়ত চায় যে হুটহাট করে যেন সংসারগুলো না ভাঙে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।